কন্টেন্ট মনিটাইজেশন তোমাদের যদি না শো করে তাহলে কিন্তু তোমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবে। তার কারণ ফেসবুক এখানে কিন্তু দেখছো যে আমার আইডিতে কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন শো করছে না। এর কারণ হচ্ছে আমি ফেসবুকের কাছে একটি রিপোর্ট করেছিলাম, তো সেই রিপোর্টের রিপ্লাই ফেসবুক আমাকে কি দিয়েছে একটু তোমাদেরকে দেখায় হোম পেজে গিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ যে ফেসবুক আমাকে এখানে রিপ্লাই দিয়েছে যে গেট হেল্প উইথ মনিটাইজেশন এলিজিবিলিটি, তার নিচে লেখা আছে যে কাস্টমাইজ রিপোর্ট টু হেল্প রিসলভ দ্য ইস্যু ইউর রিপোর্ট। তো আমি যে রিপোর্টটা করেছিলাম কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্যে, তো সেখানে কিন্তু ফেসবুক আমাকে বলে দিয়েছে যে আমাকে সাহায্য করবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্যে। তো এর কারণে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আমার এখানে শো না করার কারণ হচ্ছে ফেসবুক কিন্তু আমার পেজটিকে রিভিউ করছে। রিভিউ সম্পূর্ণ হলে কন্টেন্ট মনিটাইজেশন আমাকে কিন্তু ফেসবুক দিয়ে দেবে। তো এবারে তোমাদেরকে আমি বলবো কিভাবে তোমরা সেই রিপোর্টটি করবে। তো আমি এখান দিয়ে কাট করে বার হয়ে যাব, যাওয়ার পরে আমি এখান দিয়ে চলে যাব চ্যাট জিপিটি। সেখানে আমি চ্যাট জিপিটিতে চলে এলাম, আসার পরে এখানে দেখতে পাচ্ছ যে আমি একটু রিপোর্ট এখানে তৈরি করে রেখেছি। তো তোমরা চ্যাট জিপিটিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছ আমি কি লিখেছি যে আমি এখানে দিয়েছি আমি এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইনি, ফেসবুকের কাছে রিপোর্ট করার জন্য একটি প্রম্পট তৈরি করে দিন, ফেসবুক টিমের কাছে পাঠাবো। তো এটা বললে আমি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ফেসবুক কিন্তু আমাকে এখানে একটি প্রম্পট দিয়ে দিয়েছে। তো এই প্রম্পটটি আমি এখান দিয়ে কি করব, কপি করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ এই যে কপি যে লোগোটি আছে এই লোগোতে আমি ক্লিক করে দেবো। তো এই লোগোতে আমি ক্লিক করে দিলে প্রম্পটটি আমার কিন্তু কপি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি প্রম্পটে ক্লিক করে দিয়েছি, আমার কপি হয়ে গেছে। তো এখানে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে দেখো এই যে ফর্মটি আছে এই ফর্মটির এখানে লেখা আছে পেজ প্রোফাইল নেম। তোমরা যে পেজে অথবা প্রোফাইলে যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাও তাহলে কিন্তু এখানে পেজের নাম দিতে হবে। তার নিচে দিতে হবে যে পেজে অথবা প্রোফাইলে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাও সেই পেজের অথবা আইডির লিঙ্ক এখানে তোমাদের দিতে হবে। তার নিচে লেখা আছে রেজিস্টার্ড ইমেল আইডি। তো তোমার ফেসবুক খোলার যে নাম্বার অথবা যে ইমেল আইডি দিয়ে সেই ইমেল আইডি তোমাদের এখানে কিন্তু ফিল আপ করতে হবে, পূরণ করতে হবে। তারপরে এখানে নিচে লেখা আছে যে সিনসিয়ারলি নেম, তোমার যে অরিজিনাল নামটি আছে সেই নামটি এখানে তোমাদের দিতে হবে। দেওয়ার পরে কি করবে, এটি এখান দিয়ে কাট করে যাবে, আবার চলে যাব ফেসবুকে। তো এখান দিয়ে আমি ফেসবুকে চলে যাব, ফেসবুকে যাওয়ার পরে এখানে আমি একটু ব্যাক করে হোম পেজে ক্লিক করে নেব। নেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে এখানে দেখতে পাবে যে সাপোর্ট বলে একটি অপশান আছে। তো এই সাপোর্ট অপশানে আমরা ক্লিক করে দেবো। তো এই সাপোর্ট অপশানে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ তোমাদের অপেক্ষা করতে হবে, ওয়েট করতে হবে, নতুন একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে। তো এরপরে এখানে দেখতে পাচ্ছ নতুন একটি সাপোর্ট বক্সের জন্য যেখানে ক্লিক করেছিলাম সেখানে নতুন একটি ইন্টারফেস চলে এসছে। তো এখানে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে তারপরে এই রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে কিছুক্ষণ তোমাদের আবার ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে, কারণ এখানে কিন্তু একটু টাইম নেয়। তো বন্ধুরা তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। তো এখানে নতুন করে অপশান এসে গেছে, এই যে ইনক্লুড অপশান আছে এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করে দিলাম। করার পরে তোমাদের যদি পেজ হয় তাহলে কিন্তু এখান দিয়ে পেজ সিলেক্ট করে নেবে। পেজ হলে পেজ সিলেক্ট করে নেবে, আর যদি তোমাদের প্রোফাইল হয় অথবা আইডি হয় তাহলে কিন্তু এখান দিয়ে তোমরা প্রোফাইল সিলেক্ট করে নেবে। তো তারপরে আমি এখানটা আমার এটা কিন্তু পেজ আছে, তো আমি এখান দিয়ে কিন্তু পেজটি সিলেক্ট করে নেব। পেজ বলে যে অপশানটি আছে সেটি কিন্তু আমি এখান দিয়ে সিলেক্ট করে নেব। তো এই যে আমার পেজ আমি ক্লিক করে নেব। তো পেজ আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে ডিসক্রিপশান আসছে, এই যে ডিসক্রিপশানে এখানে তুমি যে লেখাটি প্রম্পটটি কপি করেছো সেটি এখানে তোমাদের বসিয়ে দিতে হবে, পেস্ট করতে হবে। তো আমি এখান দিয়ে লেখাটি পেস্ট করে দেব। তো এখান দিয়ে আমি এই লেখাটি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে তোমরা কি করবে, তোমরা কিন্তু এই নামগুলো অবশ্যই তোমরা নিজেরা আইডি দিয়ে অথবা যে প্রোফাইল অথবা যে পেজ দিয়ে তোমরা খুলেছো সেটি এখানে সম্পূর্ণ পূরণ করতে হবে। দেওয়ার পরে কি করবে, এখান থেকে এই যে সেন্ড অপশন বলে যে লোগোটি আছে এখানে তোমরা ক্লিক করে দেবে। দেওয়ার পরে কিন্তু এটি সেন্ড হয়ে যাবে।
তো আমি এখান দিয়ে এটি সেন্ড করে দেব। এখান দিয়ে আমি সেন্ড করে দিলাম, দিলে এমনভাবে কিন্তু রিপোর্ট চলে যাবে। যাওয়ার পরে কিন্তু তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন উধাও হয়ে যাবে, যার কারণ কিন্তু তোমাদের ফেসবুক পেজটি রিভিউ করলে তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবে। এখানে কিন্তু আমার সেন্ড হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেক আই চ্যানেলের সঙ্গে থাকবেন।